সবাইকে নমস্কার জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে মঙ্গলবার, এখন থেকে শুরু করছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখনই আমার ব্লগটা শুরু করলাম। যা যা করব তোমাদের শেয়ার করব, তোমরা একটু সাথে থাকবে, পুরো ব্লগটা দেখবে। এই যে রান্না বসিয়ে দিয়েছি, আজকে নিরামিষ রান্না, মঙ্গলবার। ভাত হয়ে গেছে। এইবারে আজকে রান্না করব কুমড়ো ভাজা, পটল ভাজা আর একটু আলু পোস্ত রসা। এই যে পটলটা ভেজে নিচ্ছি। এই যে কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়েছি, পটল ভাজা হয়ে গেছে। আর দেখি কি করা যায়, আলু পোস্ত করবো ভাবছি, দেখি। এই যে পোস্ত তরকারি বসিয়ে দিয়েছি, আলু পোস্ত করবো। পোস্তও বেটে নিয়েছি। যে আলু পোস্ত হয়ে গেছে আমার কৃষ্ণা ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে সারা দিন কি করব সেটা তোমাদের শেয়ার করব, তোমরা সাথে থাকবে। আর আজকে বুদ্ধ পূর্ণিমা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। আজ সপ্তাহের প্রথম দিন, সকালে ভিডিওটা শুরু করলাম। সবাই সাথে থাকবে, এখনই শুরু করলাম। আজকে রান্না করছি বন্ধুরা ডিমের তরকারি। একটা ডিম হবে ভেজে রান্না, একটা হবে সিদ্ধ করে, আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি ভাতে, কারণ ছেলের বাবা খাবে সিদ্ধ ডিম, ছেলে খাবে ভাজা ডিম। এখানে ভাত হয়ে গেছে আগে। আজকে দুটো ডিম রান্না হবে, কারণ ওরা দুজনেই ভাত খাবে। আমার আজ পূর্ণিমা আছে, ভাত খাই না, ওই জন্য আমার ভাতও রান্না হয় না, ডিমও রান্না হবে না। দেখি পরে একটু রুটি আর তরকারি করার ইচ্ছা আছে। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ আর একটা ছোট টমেটো ছিল, ওগুলো দিয়ে একটু গ্রাইন্ডারে পেস্ট করে নেবো ডিমের তরকারিতে দেওয়ার জন্য। ওই যে ডিমটা ভাজা হয়ে গেছে, আর এখানে কড়াইতে ফোড়ন দিয়ে আর ওই পেঁয়াজ, রসুন আর আদা টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর দেবো কাঁচা লঙ্কা। এই যে ডিমের তরকারি মশলাটা কষানো হয়ে গেছে। এবারে যে আলু সিদ্ধটা আছে ওটা ম্যাশ করে দিয়ে দেবো, মানে হাতেই ম্যাশ করে দেবো। এইভাবে বন্ধুরা একদিন তরকারি বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর হয় খেতে। এই যে বন্ধু, ডিমের তরকারি আমার হয়ে গেছে, কত সুন্দর দেখতেও হয়েছে, আশা করি টেস্টটাও ভালো হবে। আর এই যে পাত্রে ঢালবো ওখানে একটু গরম মশলা দিয়ে নিয়েছি, এটার মধ্যেই আমি ঢেলে নেব। তরকারি হয়ে গেছে।
গাছে কয়েকটা উচ্ছে হয়েছিল, সেগুলো তুলে নিয়েছে, একটু উচ্ছে ভাজা করছি। আর করব একটু ডালিয়া। এই যে ডালিয়াতেই সবজিগুলো দেবো আজকে, দিয়ে বরবটিটাও গাছেই হয়েছে, পটলটা কেনা। এগুলো দিয়ে একটু ডালিয়া করব। উচ্ছেটা ভেজে নিই। সারাদিন এই হচ্ছে রে, ভাই বোনের খুনসুটির শেষ নেই। ডালিয়ার সবজিটা ভেজে নিয়েছি আগে, এই সবজিগুলো। এবার এই যে ডালিয়া আর মুগের ডাল এই ফোড়ন দিয়েছি, এবার ওখানে দিয়ে দেবো, দিয়ে একটু ভাজবো। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো। ডালিয়াটা ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু হলুদ দিয়েছি, নুন দিয়েছি, আদা গ্রেট করে দিয়েছি, আর এখন আমি জল দিয়ে দিই। শুভ বিকাল বন্ধুরা। যে বিকাল হয়ে গেছে, আমি ছাদে এসেছি। প্রতিদিনই আসি, গাছে জল দিব, গাছে জলও দেওয়া হয়ে গেছে। আর এই যে কালকে যে দোপাটি গাছগুলো বসিয়েছিলাম, একজন এই যে একটু সুস্থ আছে, আর একজনের অবস্থা খারাপ। যা প্রচণ্ড গরম, এমনিতেই অসুস্থ হয়ে যায়। তুলে বসিয়েছি আবার, ওই জন্য আরও জানি না বাঁচবে কিনা, এরকম তো হয়ে গেছে। আর বাড়ির চারপাশে এত সব রাজমিস্ত্রির কাজ হচ্ছে যে ভিডিও করছি, সব সময় শব্দ হচ্ছে, কিন্তু কিছু করার নেই। একদম দেয়ালে দেয়ালে বাড়ি আমাদের, শব্দ তো হলে সেটাকে আর আটকাতে পারবো না। দেখো গোলাপি বোগেনভেলিয়াটা কত সুন্দর ফুল হয়েছে। এই যে গাছের পাতার রঙটা হচ্ছে বাই কালার, সাদাটাও খুব সুন্দর হয়েছে, নতুন পাতা বেরিয়েছে, আবার ফুলও হয়েছে। কত সুন্দর কালার হয়েছে দেখো চাটা। সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, চলে এসেছি দোকানে। আজকে করেছি একটু লিকার চা, এই যে, আর ওই যে টোস্ট বিস্কুট। এখানেই আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের নতুন ভিডিওতে। দেখেছো বন্ধুরা কত রাগ। শুভ বিকাল। আমি বিকালে ছাদে চলে এসেছি। প্রথমে মুরগিগুলোকে ছাড়লাম, ওদের ঘরে একটা ডিম ছিল, খুললাম ডিমটা, তোমরা দেখেছো।
মুরগিগুলোকে কিছু বললেও মোরগটা প্রচুর রেগে যায়। ওই যে হাতে ঝনাত করে একদম ঠোক্কর মারলো। ওদের একটু চাল খেতে দিলাম বিকালে। ওদের বেশিক্ষণ ছাড়া যায় না, কারণ আমার গাছগুলোকে নষ্ট করে দেয়, জানো। ওই যে ছোট ছোট চারা বেরোচ্ছে, সব গাছ খেয়ে নষ্ট করে দেয়। ওই জন্য ওদেরকে ছাড়তে পারি না। গতকাল রাত্রে কাদের ওখানে বৃষ্টি হয়েছে, আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, কিন্তু বেশিক্ষণ হয় না তো, তাই জন্য গরমটাও কমে না। আজকে বিকালে একটু হাওয়া হচ্ছে, এই যে গাছগুলো পুরো নড়ছে, দেখা যাচ্ছে। আমার করবি গাছটায় ফুল এসছে, মানে এটা হচ্ছে গোলাপি করবি। চারটে কালারের করবি গাছ আছে আমার কাছে। এটা গোলাপি, সাদা, হলুদ আর লাল। হলুদ হবে কিনা বলতে পারছি না। এই যে এটা লাল, এখনও কুঁড়ি আসেনি, এটা লাল হয়, কিন্তু হলুদটা প্রথম বসিয়েছি তো কি হবে বলতে পারছি না এখনও। যতক্ষণ না ফুল হচ্ছে ততক্ষণ বলা যাচ্ছে না। এইবারে গাছে জল দেব, একটু থাকবো ছাদে, তারপরে নিচে যাব, নিচে গিয়ে রেডি হব, তারপর দোকানে যাব, দোকান খুলতে যাব। এই যে এখন রাত্রির 10টা বাজতে 10 মিনিট বাকি। আমি রান্না করতে এলাম, ছিলাম তো দোকানে, তোমরা তো জানো আমার একটা ছোটোখাটো জামা কাপড়ের দোকান আছে। এবার রান্না হবে কুমড়ো আর আলু দিয়ে, আর এই ছোলা ভিজিয়েছি, ছোলা দিয়ে তরকারি হবে আর রুটি হবে। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে অনেক ভালোবাসা। আর আমার ভিডিওটা দেখবে আর কমেন্ট করবে, লাইক করবে, আর নতুন বন্ধু হলে প্লিজ একটু সাবস্ক্রাইব করবে।